হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের এই মিনি ব্লগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে আমার এই ডিসপ্লেতে একটি বট গাছ দেখতে পাচ্ছেন। এই যে একটি বট গাছ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফসলি জমির পাশেই বট গাছটি, এবং এই বট গাছটি থাকার কারণে ফসলি জমির কিছুটা হচ্ছে এখানে ছায়া পড়েছে। আর এই গাছটির নিচে যেটুকু জমি রয়েছে ওই জমিটুকুতে যে ছায়াটুকু পড়েছে দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু ফসলের জমির অনেক ক্ষতি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধান যে চাষ করা হয়েছে সেখানে কিন্তু ধানের কোনো ফলন হয়নি, মানে ধান চাষ অনেকটা খারাপ হয়েছে। কেন এই খারাপ হয়েছে আর এ খারাপ হওয়ার কারণটা কি, আর এই বট গাছটির বয়স কত, এ সম্পর্কে সমস্ত বিস্তারিত আলোচনা করব আজকের এই ব্লগটিতে। তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ ব্লগটি দেখার চেষ্টা করুন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন এই যে বট গাছটি, এই বট গাছটির বয়স প্রায় হচ্ছে 150 বছর। 150 বছর আগের এই বট গাছটি। তো এটি হচ্ছে একটি রেল লাইনের পাশে এই বট গাছটি হচ্ছে রয়েছে। তো এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন ধান ক্ষেত। তো সবসময় হচ্ছে এই বট গাছটির ছায়া থাকার কারণে এই যে নিচে যে ধান ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ফসল অনেকটাই খারাপ হয়েছে, বিশেষ করে ধান হয়নি। এবং এই যে অন্য অন্য পাশে যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অনেক পরিমাণ কিন্তু ধান হয়েছে। তো এই বট গাছটি ছায়ার কারণে কিন্তু নিচের যে ফসলগুলো রয়েছে এগুলো হচ্ছে আপনার ফলন ভালো হয়নি। কারণ হচ্ছে ফলন ভালো হওয়ার জন্য কিন্তু রোদের প্রয়োজন রয়েছে, কারণ রোদের ভিতরেও কিন্তু অনেক পুষ্টিগুণ রয়েছে। যার কারণে হচ্ছে এই ফসলগুলো অনেক হচ্ছে এদিকে অনেক মানে ফসল কম হয়েছে, যার কারণে হচ্ছে কৃষকের অনেক ক্ষতি হয়েছে। তো বন্ধুরা, আমরা আশা করব যে গাছের নিচে যাতে ফসলগুলো না ফলাই, কারণ গাছের নিচে ফসল ফলালে আমাদের লস হবে। তো বন্ধুরা, আজকে তো আপনারা বুঝতেই পারছেন। তো এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ব্লগ ভিডিওটি দেখবেন। তো আজকের এই ব্লগটি পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।